হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল উঠে দেখো বাড়ির কাজকর্ম শুরু করে দিয়েছি। শাশুড়ি মা কিন্তু বাড়ির দুয়ারটা বা বাকি ঘরগুলো ঝাঁটটা দিয়ে দিয়েছে। আমি যেহেতু একটু দেরি করে উঠি, আমি আমার ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, তারপরে মুছে নিচ্ছি, সব ঘরগুলোই মুছলাম। তারপরে স্নান টান কমপ্লিট করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। এখানে দেখো আমার নিজের জন্য লিকার চাটা বানিয়ে নিলাম। বাপিমাকে আগেই আমি চা বানিয়ে দিয়েছিলাম, দুধ চা। তো চলো এবার আমি বসে খেয়ে নিই, একটু মানে ধীরে সুস্থে খাচ্ছি চাটার। আজকে যে বিস্কুটটা নিয়েছি এটা কিন্তু ভীষণই টেস্টি বিস্কুট, একদম নিমকির মতো খেতে লাগছিল বিস্কুটটা। এখন 11:15 মতো বাজে, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে দিই। এখানে দেখো আমি রান্না করেছি আজকে সজনে ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি, ডিমের ঝাল আমার আর বাপির জন্য, ঢ্যাঁড়সের চচ্চড়ি করেছি। আর মা যেহেতু ডিমের ঝাল খায় না, তো ডিমটা সেদ্ধ করে ভেজে দিয়েছি। আর তারপরে দেখো খাওয়া দাওয়া রান্নাবান্না কমপ্লিট করে আমি এখানে খাওয়া দাওয়া করতে বসেছি, টিফিন খেতে। তো এই যে একটু চানাচুর নিয়েছি, সাথে কিন্তু পেঁয়াজ দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি আর মুড়িটাতে জল ভিজিয়ে নিচ্ছি। এইভাবে না ছোটোবেলায় খেতাম, ভীষণই টেস্টি লাগতো। আজকে হঠাৎ করে শখ গেল এইভাবে খাওয়ার, তো তাই ভাবলাম আমি এভাবে খাই, দেখলাম বেশ ভালোভাবেই খেলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলবেলা উঠে দেখো আমাদের বাড়ির সামনেটাতে তো একটু মাটি আছে, তো ধুলো টুলো হয়, ধুলো প্রচণ্ডভাবে উঠতে থাকে গরমকাল যেহেতু, তো সেই জন্য ভাবলাম একটু জল ছড়া দিয়ে তারপরে ঝাঁটটা দিয়ে দিই। যদি ঝাঁটটা দিয়ে পরিষ্কার করা থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, সেই জন্য এখানটা একটু ঝাঁট দিয়ে নিলাম। তো এখন প্রায় 5:30 মতো বাজে, 5:30 এখনো বাজেনি। ঘুম থেকে উঠলাম, নিচেটা ঝাঁট দিলাম, দিয়ে জল ছড়া দিয়ে উপরে চলে আসলাম। আর এই যে খিদে পেয়ে গেছে, একটা কেক নিয়ে এসেছি, এটা খাবো। আর আজকে না আমি ঘুমিয়েছি প্রায় 2টো বাজেনি, তখন থেকে ঘুমোতে শুরু করেছি, 2:45 বাজে। আর এখন ঘুম ভাঙলো 5:30 দিক করে, 5:15 বুঝতে পারো, কারণ কি 5:30 এখনো বাজেনি। আর কি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি, তো ভূতের স্বপ্ন জানি না, হয়তো প্রেত কথা আর শুনি বলে হয়তো প্রেত কথার গল্প শুনি, আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপ, তারপরে অরিত্রদার গল্পওয়ালা থেকে গল্পগুলো শুনি, তো সেগুলো শুনে শুনে তারপর তো ঘুমোই, তাই জন্য এরকম একটা ভয়ঙ্কর ভূতের স্বপ্ন দেখেছি। আর ঘুম থেকে উঠেছি তো প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছি। যদি ভাবছি যে ভূতটা এসে আমার দরজা ধাক্কাচ্ছে, তারপরে কি আর ইচ্ছে করে কারো ঘুম ভেঙে গেলে দরজাটা খুলতে, তো বেশ কিছুক্ষণ পরে দরজাটা খুললাম, ঘুমটা ভাঙলো আর কি। তো এখনও ঘামছি, প্রচুর ভয়ঙ্কর স্বপ্ন। যাই হোক, চলো জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নেব, আর এই যেটা খেয়ে দিয়ে তারপর নিচে চলে যাই। আর বিকেলবেলা সচরাচর আমি ছাদে আসি, কারণ কি আমার ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য, তো ভিডিওটা এডিট করে নিই, তারপরে নিচে যাবো। আর বেশ হাওয়া দিচ্ছে ছাদে আসতে, চলো। তো সন্ধ্যাবেলা ভাবছিলাম টিফিনে কি খাবো, তো সেই জন্য ভাবতে ভাবলাম অল্প করে একটু চাউমিন বানাই, সেটাই খাবো। তো সেটা নিয়ে বসে গেছি, বাপিমাকে দিয়ে দিয়েছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে থেকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।